নারায়ণগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচলরত গণপরিবহনের পেশাদার চালকদের নিয়ে জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় চালকদের সড়কে গাড়ি চালানোর সময় করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবহনের মালিক ও চালকদের পক্ষ থেকেও নানা দাবি উত্থাপন করা হয়। 4 দিনব্যাপী কর্মশালায় 200 জন চালককে সড়কে চলাচলে বিভিন্ন নিয়মের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাদের দক্ষতার ভিত্তিতে ডাটাবেস যুক্ত করা হবে। পাশাপাশি তাদের নির্দিষ্ট পোশাকেরও ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, বিআরটিএ এর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, একটি গ্রিন আমব্রেলার নিচে নিয়ে আসা আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি তার সেখানে দেখলাম যে অনেকগুলো গাড়ির দুর্ঘটনা ঘটেছে। সেখানে দেখা যায় যে হেল্পার তারা গাড়ি ড্রাইভ করছিল, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। এবং যে গত বছরে 2024 সালে আমাদের দেশে প্রায় দুর্ঘটনায় নিহত হয়েছে 8,543 জন। 8,543 জন এক বছরে রাস্তা। গত জুলাই মাসে, এটা আগস্ট মাস, জুলাই মাসের চিত্র যদি দেখি, 1 জুলাই মাসে 418 জন নিহত হয়েছে। আমরা এইভাবে প্রাণ ঝরে যেতে দিতে পারি না। সেই জন্য কাজ করতে পারি। আমরা যদি একজন মানুষের আজকের এই কর্মসূচির পরে, আমাদের এই কর্মসূচির পরে যদি একজন মানুষের প্রাণও বাঁচে, তবুও ভাববো যে আমাদের একটি সার্থকতা। এক্সপার্ট হয়েও দুর্ঘটনার হাত থেকে আমি নিজেকে সেভ করতে পারছি না। তাহলে এটা ঠিক করতে গেলে কি করতে হবে? এর সাথে একীভূত হতে হবে। যারা মালিক আছেন তাদেরকে একীভূত হতে হবে, যারা রাস্তায় চলেন, যারা অন্যান্য পরিবহন যারা আছে তাদেরকেও এই বিষয়ে আমরা ধীরে ধীরে। রিপোর্ট করেছেন সাগর খান, NN টিভি, নারায়ণগঞ্জ।